নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো কাতলা মাছ দিয়ে ভীষণই দারুণ একটা রেসিপি, যেটা কিন্তু খেতে হবে ভীষণই দুর্দান্ত। একবার এভাবে বানিয়ে দেখবেন, সকলেই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। প্রথমে আমি এখানে নিয়েছি 4 পিস কাতলা মাছ। মাছের পিসগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে মাছের পিসগুলোর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর পাতিলেবুর রস। আমি এই রান্নাতে হলুদের গুঁড়ো ব্যবহার করব না, এই জন্য মাছের পিসগুলোতে কিন্তু আমি হলুদের গুঁড়োটা দিলাম না। এখন মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। তো এইভাবে আমি মাছের পিসগুলো রেখে দেবো 10 মিনিট। তার মধ্যে একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1.5 ইঞ্চি আদা কুচি, 1 চা চামচ জিরে, 3টে কাঁচা লঙ্কা। এগুলো আমি একসঙ্গে মিশিয়ে বেটে নেব। এখানে নিয়েছি 1 টেবিল চামচ 4 মগজ, 8 থেকে 10টা কাজু। এগুলো আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো একসঙ্গে বেটে নেব। এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করব। তারপরে তেলটা যখন গরম হয়ে গেছে, তখন তেলের মধ্যে একে একে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছের পিসগুলো ভেজে নিয়েছি। আর মাছের পিসগুলো কিন্তু এখানে একদম খুব বেশি কড়া করে ভাজা যাবে না, এরকম একটু হালকা করে ভেজে নিতে হবে। তারপরে মাছের পিসগুলো একে একে তেল ছেঁকে তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/4 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম 4টে গোলমরিচ, 2 টুকরো ছোটো এলাচ একটু মুখটা ফাটিয়ে, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 1টা তেজপাতা। তারপরে দিয়ে দিলাম আমি যে কাঁচা লঙ্কা, আদা আর জিরে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা। গ্যাসের ফ্লেমটাকে একদম লো হিটে রেখে মশলাটা প্রথমে 1 মিনিটের মতো একটুখানি ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু রঙটা সুন্দর হবে, যেহেতু হলুদের গুঁড়ো ব্যবহার করব না, এই লঙ্কাতেই কিন্তু রঙটা সুন্দর আসবে। তারপরে কাজু আর 4 মগজ বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটাও দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখে অনবরত নেড়েচেড়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। তো দেখুন, মশলাটা কিন্তু আমি এখানে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু এক্সট্রা তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দেবো দুধ। আমি এখানে 1 কাপ পরিমাণে নারকেলের দুধ দিয়ে দিলাম। আপনারা এখানে লিকুইড মিল্ক কিংবা গুঁড়ো দুধও সামান্য একটু উষ্ণ গরম জলে গুলে তারপরে সেটাও ব্যবহার করতে পারেন। তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন অপেক্ষা করব এই গ্রেভিটা একটু টকবক করে ফুটে ওঠা অবধি। গ্রেভি ফুটতে শুরু করলে দিয়ে দিলাম একে একে আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এর থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আবার একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢেকে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তুলে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। তবে ঘিটা পুরোপুরি অপশনাল, আপনারা পছন্দ করলে দেবেন, পছন্দ না করলে বাদ দেবেন। তারপর আবার একবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখন কিন্তু আমাদের এই মাছের রেসিপিটি একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। 10 মিনিটের জন্য দিয়ে দিলাম স্ট্যান্ডিং টাইমে। 10 মিনিট পরে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে আমাদের এই কাতলা মাছের রেসিপিটি পরিবেশন করার জন্য এখন একদম রেডি। তো এভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।